অধ্যকার মাহফিলের প্রধান বক্তা শেখ ডক্টর রেজাউল করিম মাদানী, শেখ ডক্টর রেজাউল করিম মাদানী, পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, প্রভাষক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের শায়েখ যারা, আমরা তাদের দার্সে আমরা বসি, আমরা তাদের ছাত্র। ওনাদের আলোচনাগুলোই দার্স, অত্যন্ত গুরুত্বের সঙ্গে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শায়েখদের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এ পর্যায়ে আলোচনা করছেন শায়েখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله، إن الله خبير بما تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. আলহামদুলিল্লাহ। কেমন আছেন সকলে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? কেন কেন জানেন? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালোবাসেন। আপনারা যারা শুনছেন, মা বোনেরা, পর্দার আড়ালে, সামনে উপস্থিত, এদিক সেদিক যারা আজকের এই ওয়াজ শুনছেন,
দ্বীনি আলোচনা শুনছেন, আল্লাহ আপনাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ আপনাদের কল্যাণ চান। আপনারা তো দলিল ছাড়া আলোচনা শুনবেন না, আর আমরা দলিল ছাড়া আলোচনা করি না, জানেন তো মনে হয়। তো আল্লাহ যে আপনাদেরকে ভালোবাসেন, কল্যাণ চান, তার দলিল লাগবে না? দলিল লাগবে না? দলিল লাগবে। বুখারী থেকে দিই, তাই ভালো হয় নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদের কল্যাণ চান, তাদেরকে দ্বীনি আলোচনা শোনার, বোঝার, মানার তৌফিক দান করেন। তো আপনারাই তো তারা যারা দ্বীনের আলোচনা শোনার জন্য 31st নাইটের মতো একটি খ্রিস্টানদের কালচার, আনন্দ, ফুর্তি সবকে পরিহার করে, পরিত্যাগ করে আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের এই আলোচনায় এসেছেন, তাই নয় কি? তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, তাই নয় কি? আল্লাহর ভালোবাসা বুঝেন তো? আল্লাহর ভালোবাসা বড় না এমপি মন্ত্রীদের ভালোবাসা বড়? আল্লাহ। এমপি মন্ত্রীর ভালোবাসা পেলে এই খুলনায় 2-4টে বাড়ি করা কি কোনো সমস্যা হয়? হয় না। আমাদের বড় বড় নেতাদের, এমপি মন্ত্রী যারা ছিল বিগত টার্মে, তাদের ভালোবাসা পেলে নিশ্চিতভাবে খুলনায় 2-1টা বাড়ি করা যেত, যায় না? তাহলে আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে কিছু পাওয়া যাবে বলে মনে হয়? কি পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে 2-1টা বাড়ির আশা করা যেতে। আরো বিশেষ করে আমরা এখানে যারা এসেছি, আল্লাহর জন্য বিশেষ কৃতজ্ঞতা এই জন্য, শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খুলনার হাজারো তন্ত্র মন্ত্র, তরিকা, আদর্শ সবগুলো পরিহার করে মানসিক যে, মানুষের বিবেক প্রসূত যে চিন্তা, চেতনা, তরিকা, খানকা সবগুলো তালাক দিয়ে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি এত দয়াবান ছিলেন যে উম্মত আমরা কি করলে জান্নাতে যেতে পারবো, এই যুবক যুবতী, তরুণ তরুণীরা কি করলে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই যে মা বোনেরা আছেন, আমরা আছি, কি করলে জান্নাতে যাওয়া যাবে, কি করলে দুনিয়ায় কল্যাণ পাওয়া যাবে, অকল্যাণ থেকে রক্ষা পাওয়া যাবে, সব কিছুর বর্ণনা তিনি দিয়ে গেছেন না? সে নবীর উপরে কি করা পড়া দরকার? কি পড়া দরকার? তাহলে সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দ্বীনি যারা দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, সুন্নাহকে ভালোবাসেন, তাওহীদকে ভালোবাসেন, জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, সেই সকল ভাইয়েরা, বোনেরা, তরুণেরা, যুবকেরা, আপনাদের জন্য অন্তর উজাড় করে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, বলেন আমিন। আল্লাহ আপনাদের জানমালে বরকত দান করুন, বলেন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলেন আমিন। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। সন্তান সন্ততিদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে মানুষ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আজকের আলোচনায় ঢোকা যেতে পারে এখন, তাই না? বেশি লম্বা করবো না। আমাকে বলা হয়েছে 10:30টার মধ্যে ক্লোজ করতে। আমি 10:30টায় ক্লোজ করব যদি আপনারা বলেন। আমি আলোচনা করি, দেখেন। যদি বলেন 10:30টায় ক্লোজ, যদি বলেন চলেন, চলবো, ঠিক আছে? আজকে আমি খুলনার গোয়ালখালী এই এলাকার লোকের জন্য একটি বিষয় নির্ধারণ করেছি। সেটি হলো মুমিনদের গুণাবলী বা কার্যবলী। মুমিন যারা আছে, আমরা তো প্রথমত মুমিন হতে চাই না? মুমিন তো হতে চান নাকি হতে চান না? মা বোনেরা মুমিন হতে চান? আপনারা পরেশগার মুত্তাকি হতে চান? যুবকেরা পরেশগার মুত্তাকি হতে চাও? কে কে মুমিন হতে চায়? মাশাআল্লাহ। মুমিন হলে
তাদের জন্য জান্নাত অবধারিত, কনফার্ম, মানে নিশ্চিত। এটা আমার কথা নাই, কার কথা? দলিল লাগবে তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন قد أفلح المؤمنون। যারা মুমিন হবে তারা জান্নাত তাদের জন্য কনফার্ম, নিশ্চিত, তারা সফল মানে এখানে জান্নাতে তারা নিশ্চিত চলে যাবে। বুঝতে পেরেছেন? কে বলেছেন? কি বলেছেন বলেন তো দেখি, কি বলেছেন? যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, তারা জান্নাতে যাবে নিশ্চিত, তাই না? তাহলে ঈমান বা মুমিন নিয়ে একটু কথা বলা যাক, তারপরে আমি আসছি তাদের গুণাবলী নিয়ে, ঠিক আছে? মুমিন, একজন মুমিন যদি আমি না হই তাহলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এই ধরনেরই হব, তাই না? তাহলে এই মুমিন যদি হতে চান, আমরা বলেছি মুমিন হতে চাই, তো মুমিন হতে হলে প্রথম কি উপাদান লাগবে, কি গুণাবলী, কি কোয়ালিটি লাগবে বলেন তো? কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? আপনারা কি শুনছেন? আমার সাথে আছেন আপনারা? কি থাকতে হবে প্রথমে? ঈমান। আমরা তো ঈমানের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য অনেকে, আমরা অধিকাংশ এখানে, আমরা বিশেষ করে খুলনার, আমরা তো সেই পুরাতন ইতিহাস জানি, তাই না? এই মসজিদও ছিল না, হয়েছে কি জন্য বলেন তো? শুধু ঈমানের জন্য। এই মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আপনাদের এই মাহফিল স্বতন্ত্রভাবে করা লেগেছে শুধু বিশুদ্ধ, পরিশুদ্ধ, শুদ্ধ ঈমান টিকিয়ে রাখার জন্য, তাই নয় কি? তাহলে সেই ঈমানটা কি জানেন আপনারা? ঈমান কাকে বলে? ঈমান না জানলে, ঈমান না বুঝলে, না মানলে মুমিন হওয়া যাবে না, মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ঈমানটা কি জানেন তো আপনারা সবাই? বিশ্বাস। যদি আপনাদের কথাই শুনি, আজকে আপনাদের মতে চলি, তাহলে আমাকে খ্রিস্টানদেরকে কাফের বলতে হবে কেন? তারাও তো আল্লাহকে বিশ্বাস করে। আপনাদের কথাই ধরলাম, বিশ্বাস তো, ঈমান মানে কি বিশ্বাস না? আপনাদের কি মনে হয় ইহুদিরা আল্লাহকে মানে না?